আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা ও মা। নিরাপত্তার সংজ্ঞায় নির্বাচন কমিশনে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা। সুষ্ঠু নির্বাচনের দাবি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান। চোর বলা নিয়ে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করে এ তথ্য জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণান। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত 9:40 ড ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং হাদির দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা ও মা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তমূলক জবানবন্দিতে শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা মা আদালতকে বলেছেন, আসামিদের পাড়াতে ও অস্ত্র লুকাতে তারা সরাসরি সাহায্য সহযোগিতা করেছেন। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তাদের 4 সন্তানের মধ্যে আসামি শুটার ফয়সাল করিম ছিল তৃতীয়। আসামি শুটার ফয়সাল রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোন জেসমিন আক্তারের 7ম তলার বাসায় প্রায়ই যাতায়াত করত। ঘটনার দিন রাতে আসামি শুটার ফয়সাল একটি কালো ব্যাগ নিয়ে বাসায় ওঠে। পরে ওই বাসার চিপা দিয়ে ব্যাগটি নিচে ফেলে দেয় এবং পরে আবার তার ভাগ্নে জামিলকে দিয়ে ব্যাগটি উদ্ধার করে নিয়ে আসে। আসামি তার ব্যবহৃত 2টি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেয় এবং অন্যটি তার মা হাসি বেগমকে দেয়। পরে সেখানে বাবা মার সঙ্গে দেখা করে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আগারগাঁও থেকে মিরপুর হয়ে শাহজাদপুরে তার আত্মীয় আরিফের বাসায় আশ্রয় নেয়। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে পালানোর জন্য তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেন এবং তাকে কিছু নগদ টাকাও প্রদান করেন। পরবর্তীতে পুলিশ ও র্যাবের অভিযানে তারা ধরা পড়ে। নিরাপত্তার শঙ্কায় নির্বাচন কমিশনে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা। সুষ্ঠু নির্বাচনের দাবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে শঙ্কায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন 2 সম্ভাব্য এমপি প্রার্থী। তারা হলেন কিশোরগঞ্জ 4 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ পার্টির সেক্রেটারি ও বরিশাল 3 আসনে দলের প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ। তারা আগারগাঁওস্থ নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তারা নিজ এলাকায় কর্মী ও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদক্ষেপ এবং নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জমা দেন। সিইসিকে দেওয়া লিখিত অভিযোগে রেহা কবির সিগমা বলেন, আসন্ন নির্বাচন নিরপেক্ষ, মুক্ত, সুষ্ঠু ও সবার জন্য নির্বিঘ্ন করা অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অঙ্গীকার, কিন্তু এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ও বাধাগ্রস্ত করতে অপচেষ্টা শুরু হয়েছে। তিনি অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশ ভীতি সৃষ্টি করছে, আমার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে ইসি সচিব শফিউল আজম জানান, ব্যারিস্টার ফুয়াদও পুলিশের অসহযোগিতার অভিযোগ করেছেন এবং কমিশন সকল প্রার্থীর নিরাপত্তা বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান।
গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দ্রুত সংস্কার ও গণহত্যা বিচার কার্যক্রম শেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোই এখন মূল লক্ষ্য। এটি অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। তবে দেশের মানুষ দেখছে গত 16 মাসে কিছু রাজনৈতিক ও ইসলামী দল নির্বাচন যাতে না হয় এবং অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকুক এমন বয়ান দিচ্ছে। নানা ইস্যু ও দাবি সামনে এনে নির্বাচন বিলম্ব ও বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে জামায়াত ইসলামের নেতৃত্বে কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবিতে আন্দোলন শুরু করেছে এবং নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুমকি দিচ্ছে। এই হুমকির নেপথ্যে কারণ হচ্ছে হাসিনার পতনের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জামায়াতের অনুসারীদের বসিয়ে সরকারের উপর কর্তৃত্ব স্থাপন করা হয়েছে। অন্যদিকে পতিত আওয়ামী লীগ ও তাদের দোসর ভারত নির্বাচন বানচালে নানামুখী চক্রান্ত করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যা চেষ্টার মাধ্যমে সেই অশুভ পরিকল্পনার প্রকাশপাত ঘটেছে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা পরিকল্পনা সহ নানা তন্ত্রমাতিক কর্মকাণ্ডের মিশন নিয়ে তারা মাঠে নেমেছে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় দেশ বর্তমানে প্রতিবাদ মুখর। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করে নির্বাচন বানচালের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম মাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের সময় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে, তবে এটি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন না হলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। ফলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকার ও সকল ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চোর বলা নিয়ে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত। সুনামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, চোর বলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।